নমস্কার। আমরা এখন দাঁড়িয়ে আছি আরবেলিয়াতে অভিনেতা বিশ্বনাথ বসুদের পৈতৃক বাড়ির সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সামনে উঁচু হলুদ রঙের পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, সামনে প্রবেশ পথ। আর এই যে রাস্তাটা দেখছেন, এই বাড়ির সামনে এই রাস্তা দিয়ে আমরা এসেছি এই টোটো করে। এই বাঁদিকের রাস্তা ধরে আমরা এসে পৌঁছেছি এই বাড়িতে। আর সামনে রয়েছে প্রবেশ পথ, আর প্রবেশ পথের উপরে মার্বেলের ফলকে লেখা রয়েছে বসুদিগের পুরাতন বাটি। আপনারা দেখছেন সেই ফলকটি, আর উপরে পেডিমেন্টটি দেখুন, ঐতিহ্য, আভিজাত্য আর বনেদিয়ানার উজ্জ্বল বহিঃপ্রকাশ। আমরা এবার বাড়ির ভেতরে প্রবেশ করব। প্রবেশ পথ দিয়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করছি। এটা অনেকটা দেউড়ির মতো। দেখুন, দুদিকে কিন্তু উঁচু বসার জায়গা রয়েছে, আর দুদিকে জোড়া থাম এবং অর্ধচন্দ্রাকৃতি খিলান রয়েছে। এখান দিয়ে আমরা বাড়ির ভেতরে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন সামনে খোলা জায়গায় একটি মণ্ডপ তৈরি করা হয়েছে। বাঁদিকে রয়েছে গোয়াল, সেখানে গরু রয়েছে, একেবারে গ্রামের গেরস্থ বাড়ি যেমন হয় সেই রকম আর কি। আর এই মণ্ডপে কিন্তু একটি মঞ্চও করা হয়েছে। আর ডান দিকে রয়েছে 5 খিলান যুক্ত উঁচু ভিতের ওপর অবস্থিত ঠাকুর দালান। ঠাকুর দালানটা দেখছেন খুব সুন্দর কারুকাজ করা। ঠাকুর দালানের থাম, অর্ধচন্দ্রাকৃতি খিলান এবং তার উপরে সুন্দর স্ট্যাকোর কাজ আপনারা দেখতে পাচ্ছেন। এইবারে দেখছেন বিশ্বনাথ বসুদের পৈতৃক দোতলা সাবেকি ধরনের বাড়ি। ওপরে নিচে জোড়া জোড়া থাম আর টানা বারান্দা। আগেই বলেছি খোলা জায়গায় একটি মণ্ডপ তৈরি করা হয়েছে, পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছে, আর মণ্ডপের নিচে অনেক মানুষজন বসে আছেন এই বাড়ি পুজো দেখতে যারা এসেছেন। আমরা পৌঁছে গেছি গর্ভগৃহে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বিশ্বনাথ বসুদের বাড়ির দুর্গা প্রতিমা ছবি। একটু আগে পুজো সম্পন্ন হয়েছে, তার নিদর্শন মায়ের সামনে রয়েছে। আর এই প্রতিমাটি একচালা। একই শিল্পী পরিবারের শিল্পীরা বংশ পরম্পরায় এই মূর্তি তৈরি করে আসছেন। আর যিনি পুজোর দায়িত্বে আছেন তিনি 40 বছর ধরে এই পুজো করছেন। আর ডান দিকে উঁচু টেবিলের উপরে বিশ্বনাথ বসুদের গৃহদেবতা রাধাকৃষ্ণের বিগ্রহের ছবি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিশ্বনাথ বসুদের পূর্বপুরুষ দক্ষিণ 24 পরগনার কোদালিয়া গ্রাম থেকে 1625 সালে এই আরবেলিয়াতে এসে বসবাস শুরু করেন। আর 1675 সালে এই দুর্গাপুজো শুরু হয়। প্রসঙ্গত বলি, নেতাজি সুভাষচন্দ্র বসুর পৈতৃক ভিটে কিন্তু কোদালিয়া গ্রামে। এই দুই বসু পরিবারের মধ্যে কিন্তু একটা সম্পর্ক রয়েছে। এনাদের পুজোর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন আজও পুরনো প্রথা মেনে ব্যারাকপুরের গঙ্গার ঘাট থেকে গঙ্গা জল আসে। 1008টি বেলপাতা দিয়ে হোম করা হয়। আর বাঁশের পালকিতে চেপে মাকে এই বাড়ি থেকে 5.5 কিলোমিটার দূরে ইছামতি নদীতে নিয়ে যাওয়া হয় বিসর্জনের জন্য। আপনারা দেখছেন ঠাকুর দালানের সামনে বারান্দার ছবি। ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অসংখ্য অভিনন্দন।